এইচএসসি 26 ইট ইজ হাই টাইমের যে টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট। প্রত্যেকবারই প্রত্যেকটা বোর্ডে সেখান থেকে কোয়েশ্চেন আসে এবং স্টুডেন্টরা এখান থেকেই ভুল করে। সো কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। ইট ইজ হাই টাইম এই টপিকটা বা এই যে এক্সপ্রেশনটা, এটা হচ্ছে একটা ফিক্সড এক্সপ্রেশন, একটা ইডিয়ম লাইক স্ট্রাকচার। আমরা পড়ে আসছি বাংলাতে বাগধারা। এটা বাংলা অর্থ এরকম যে এখনই উপযুক্ত সময়, আর দেরি করা উচিত নয়, অনেক দেরি হয়ে গিয়েছে এমন। তো এইরকম জিনিস বোঝাতে আমরা ইউজ করি ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম। ওকে ফাইন। কোয়েশ্চনটা হচ্ছে এখানে টপিক দুইটা আছে মেইনলি, আমি ক্লিয়ার করে দিচ্ছি। একটা হচ্ছে জাস্ট ইট ইজ হাই টাইম, আর একটা হচ্ছে ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট। তো অফকোর্স পার্থক্য তো আছেই। দেখো, কারাপশন ইজ আ বটলনেক বাধা টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট। দুর্নীতি আমাদের জাতীয় উন্নতির একটা বাধা, অন্তরায় বলতে পারি আমরা। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। সো ইট ইজ হাই টাইম পর্যন্ত থাকলে তুমি কি করবা, তুমি তোমার নিজ থেকে, গ্রামারটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, যাহা আমরা রাইট ফর্ম অফ ভার্বস থেকেই পারি। যে আমরা জানি টু প্লাস টু প্রিপোজিশন সত্ত্বেও টু এর পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম, সেটাকে বলা হয় ফুল ইনফিনিটিভ, এটা আমরা জানি। এখন দেখো, সো ইট ইজ হাই টাইম পরে আমি কী করবো, টু প্লাস কনটেক্সটের সাথে মিল রেখে, মনে করো আমি গাইড থেকে শিখে আসলাম ইট ইজ হাই টাইম টু গিভ আপ স্মোকিং, এই টাইপের কিছু একটা, বাট এখানে দেওয়া আছে করাপশন নিয়ে। সো মনে রাখতে হবে শুধুমাত্র গ্রামাটিক্যাল রুল ফলো না করে তোমাকে একদম কনটেক্সটটা ফলো করতে হবে, যে আগের লাইনে আমাকে ক্লু কী দিল। আমি যদি মুখস্থ করে আসি গাইড থেকে একটা এবং দেখি যে ইট ইজ হাই টাইম পরে বসিয়ে দিই, আমি ফুল মার্কস পাবো না, জিরো পাবো সরাসরি। সো কনটেক্সট ফলো করতে হবে। সো কনটেক্সটটা হচ্ছে দুর্নীতি জাতীয় উন্নতির অন্তরায়, এটাই উপযুক্ত সময় দুর্নীতি বন্ধ করে দেওয়ার। তাহলে আমি লিখব টু, আমি যদি বলি যে আমরা বন্ধ তো করা যাবে না বাংলাদেশে, আমরা একটু স্ট্রং স্টেপ নিতে পারি, তাহলে আমি বলতে পারি টু টেক ইফেক্টিভ স্টেপস। বাংলাদেশে কখনোই দুর্নীতি বন্ধ হবে না, আমি বলতে পারি টু টেক ইফেক্টিভ স্টেপস। ওকে, এখন ভালো করে ফোকাস করো। এই জায়গায় আমাদের সমস্যা তো আছে, প্লাস এটার ফাংশনটা অ্যাকচুয়ালি কি আমি তোমাকে বলি একটু। দেখো, স্টুডেন্ট পলিটিক্স, আমরা স্টুডেন্ট না বলে একটু স্টু টাইপের বলবো। স্টুডেন্ট পলিটিক্স, ছাত্র রাজনীতি নাওএডেজ আজকাল হ্যাজ বিকাম, একটু ভালো করে ফোকাস করো, হ্যাজ বিকাম, আমরা পরে আসছি সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বি থ্রি, বিকামটা হচ্ছে এখানে বি থ্রি, কাম কেম কাম, বিকাম বিকেম বিকাম, বাংলা অর্থ আসবে হয়ে দাঁড়িয়েছে বা হয়েছে। আমরা জানি প্রত্যেকটা ভার্বের বি থ্রি ইয়ানি ফার্স্ট পার্টিসিপল, এদের বাংলা অর্থ এরকম আসে, হয়েছে, ঘুমিয়েছে, খেয়েছে, এসেছে, এরকম। সো আজকাল ছাত্র রাজনীতি হয়ে উঠেছে সিরিয়াস ইস্যু, একটি সিরিয়াস ইস্যু এরকম। ইট ইজ হাই টাইম উই, ইট ইজ হাই টাইমের পরে নিচ থেকে সাবজেক্ট দেওয়া থাকলে তুমি চাইলেও টু প্লাস বেস ফর্ম ইউজ করতে পারবে না। গ্রামারটা হচ্ছে ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট হলে পাস্ট ফর্ম কি ইউজ করতে হবে, পাস্ট ফর্ম ইউজ করতে হবে। সো আমি এটার ফাংশনটা বুঝিয়ে দিচ্ছি, বাংলা অর্থ সব বুঝিয়ে দিচ্ছি, জাস্ট একটু ফোকাস করো। আমি যদি লিখি ইট ইজ হাই টাইম উই স্টপড, যেহেতু আমি বি2 নিব, তাহলে ইট ইজ হাই টাইম উই স্টপড স্টুডেন্ট পলিটিক্স। আমি বুঝিয়ে দিচ্ছি, জাস্ট একটু ফোকাস করো। ইট ইজ হাই টাইম উই স্টপড স্টুডেন্ট পলিটিক্স। আমি যদি বাংলা তুলি, ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়, উই আমাদের বা আমরা, স্টপড বন্ধ করে দিয়েছি স্টুডেন্ট পলিটিক্স। একটু ভালো করে ফোকাস করো। ইট ইজ হাই টাইম, যার পরে হওয়া উচিত বন্ধ করে দেওয়ার সময়, বাট এখানে বাংলা অর্থ আসতেছে ইট ইজ হাই টাইম উই স্টপড, মানে বোঝাচ্ছে আমরা বন্ধ করে দিয়েছি কিছু একটা স্টুডেন্ট পলিটিক্স। এরকম কেন হয়? এই জায়গায় পাস্ট টেন্স দ্বারা বোঝাচ্ছে লেটনেস, যে আমার দেরি হয়ে গিয়েছে অনেক আগ থেকে, স্টুডেন্ট পলিটিক্স অনেক আগেই বন্ধ করা উচিত ছিল, বাট দেরি হয়ে গিয়েছে, আর দেরি করা যাবে না। এজন্য আমরা এখানে ইউজ করি পাস্ট টেন্স। তো আমি আরও কিছু লজিক দিতে পারি এরকম চাইলে, যে আমরা এরকম আরও পাস্ট টেন্স ইউজ করি। যেমন আমি যদি কাউকে রেসপেক্ট শো বলতে চাই, কোনো রিকোয়েস্ট লাইক কুড ইউ প্লিজ টেল মি, কুড ইউ প্লিজ ওপেন দি উইন্ডো, আপনি কি দয়া করে জানালাটি খুলবেন। কুড কিন্তু আমরা পরে আসছি ক্যান কুড, তো কুড হচ্ছে পাস্ট সেন্সের মডেল, তো আমরা এখানে কুড ইউজ করি। দ্যাট মিনস বর্তমান সময় থেকেও চাইলে কোনো কিছু করার জন্য পাস্ট টেন্স ইউজ করা যায়। আবার আমরা যখন বলি আই উইশ আই ওয়ার এ মিলিয়নিয়ার, আমি বর্তমান দাঁড়িয়ে আক্ষেপ করতেছি, যেখানে আমি বলতেছি আই উইশ আই ওয়ার এ মিলিয়নিয়ার, আমি যদি একজন কোটিপতি হতাম, বাংলা অর্থে ফোকাসটা করো, আমি যদি হতাম, বাট ইউজ করতেছি ওয়ার, আই উইশ আই ওয়ার। সো মাঝে মাঝে ইংলিশের ইম্পর্টেন্স অনুযায়ী জরুরি বা লেটনেস বা কাউকে রেসপেক্ট, এগুলো বোঝাতে আমরা পাস্ট টেন্স ইউজ করতে পারি, সেখানে কোনো সমস্যা নেই। ঠিক এই জন্য এই জায়গায় পাস্ট টেন্স দ্বারা বোঝানো হচ্ছে লেটনেস বা ইমার্জেন্সি, যেটা আমাদের আর্জেন্সি, যেটা আমাদের অনেক আগতেই করা উচিত ছিল, আর দেরি করা হবে না, আর দেরি করা যাবে না। সো সাবজেক্ট থাকলে আমরা ইউজ করবো ভি টু,
প্লাস কিছু একটা কন্টেক্সট ফলো করে আমরা দিয়ে দিব। আর সাবজেক্ট না থাকলে আমার মন চাইলে আমি 2+B1 আর মন চাইলে সাবজেক্ট সহ কোনো বিট ইউজ করতে পারি। এখান থেকে আগামী তোমাদের পরীক্ষা যে 2 দিন পরে 1 মার্ক পাওয়ার পসিবিলিটি এবং মিনিমাম অফ 90%। থ্যাংক ইউ।